নমস্কার, আপনারা দেখছেন কাইম প্রেস বেঙ্গল। আজ আমরা রয়েছি দ্বারকেশ্বর নদীর ঠিক পাশেই আরামবাগের কালীপুর সংলগ্ন এলাকায়। আমরা যেটা আপনাদেরকে দেখাবো যে এই গত দুদিন আগেও দ্বারকেশ্বর নদী জল বাঁধ ভেঙে যাওয়ার মতো জল উপচে পড়ছিল, কিন্তু দেখা যাচ্ছে এখন সেই যে বিপদসীমার মধ্যে দিয়ে যে জল একদিন আগেও গেছে, এখন সেই জল আর নেই। সেই জল অনেকটাই নেমে গেছে। সেই চিত্র আপনাদেরকে আমরা দেখাবো আমাদের ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। গত দুদিনের থেকে আরামবাগ দ্বারকেশ্বর নদীর জলস্তর হ্রাস পেয়েছে। গত সোমবার থেকে প্রবল বর্ষণের ফলে হুগলি জেলার আরামবাগ মহকুমা জুড়ে বন্যা যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং যে পরিমাণে আরামবাগ দ্বারকেশ্বর নদীর দুকুল ছাপিয়ে যে জলস্তর বৃদ্ধি পেয়েছিল, তার ফলে নদী তীরবর্তী বহু মানুষ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল। শুধু তাই নয়, কিছু বাড়ি জলমগ্ন হয়ে পড়েছিল, এমনকি কিছু মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে, যার ফলে নদী বাঁধে তাঁবু খাটিয়ে আশ্রয় নিতেও দেখা গিয়েছিল। আর আজ রবিবার দুপুর থেকে দ্বারকেশ্বর নদীর জলস্তর কমতে দেখা যায়। জানা যায়, নদী তীরবর্তী মানুষের মধ্যে বন্যা প্রবণ আতঙ্ক কিছুটা হলেও কমেছে। এমনকি গত শুক্রবার আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে বন্যা পরিস্থিতি রুখে দাঁড়ানোর জন্য প্রশাসনের তরফ থেকে দফায় দফায় বৈঠক হতেও দেখা যায়। বন্যা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রশাসন তৎপর। স্থানীয় বাসিন্দারা জানান, এবছর নতুন কিছু না, প্রতি বছর এমনটাই হয়। নদীর জল বাড়লে তারা আশ্রয়হীন হয়ে পড়ে, বহু ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় তারা। তবে গত দুদিন আগে যে হারে জলস্তর বৃদ্ধি পেয়েছিল, আজ তার থেকে জলস্তর অনেকটাই কমতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা কি বললেন শোনাবো আপনাদের। আবার সকালে উঠে দিয়েছি কমছে কমছে কমছে, ঠাকুর ভালোই হয়েছে, কমেছে। তো কতটা পর্যন্ত জল উঠেছিল? অনেকটা উঠেছিল, একদম নদীর ধারি, কিছুটা ডুবতে বাকি ছিল। আপনাদের কি নদীর ধারি? হ্যাঁ হ্যাঁ, আমাদের নদীর ধারি একদম বাড়ি, নদীর গায়েতে। জল উঠে গেলে কি সমস্যা হয়? কি সমস্যা হয়, আমরা এখানে থাকতে পারি না, আমরা ওই দোতলায় চলে যাই। এখন কি দেখছেন জল? এখন কমে গেছে, অনেকটাই কমে গেছে। এখন কি কোনো বিপদ সীমা রয়েছে? না না না, এখন কোনো বিপদের কোনো দেখা যায় না, এখন ভালো। সাধারণ মানুষকে কি বলবেন যে জল কতটা এখন? কি এখন কমই আছে জল, বিপদ সীমার নিচে এখন কোনো বলা যাবে না, কম বাড়ছে কমছে। জল কানা কানা হয়ে গেল, এখন একে বিশ্বাস নেই, কখন ডুবে যাবে কখন কি হবে একে বিশ্বাস করা যায় না। আর এখন কি দেখছেন? এখন কমতি ভাব আছে, এরপরে এখন বাড়তে পারে। এখন আমাদের আশ্বিন মাস অবধি একে ভয়, যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে আমাদেরকে ভাসিয়ে চলে। জল ছাড়লে কি আপনাদের জল হ্যাঁ 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 হ্যাঁ। তো তখন আপনাদেরকে কোথায় থাকতে হয়? আমরা ওই জিম ঘরে টরে যেখানে হোক যে থাকি। প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেয়? হ্যাঁ, ব্যবস্থা বলতে পৌরসভা থেকে আমাদেরকে যাই মোটামুটি রাখবার জন্য বলে, থাকবার জন্য খাবারটা আরও সব কিছু দেয়। এইটুকু আমাদের অনুদান পাই না। বাড়িতে ঢুকলে কি আপনাদের ঘর টর ভেঙে যায়? হ্যাঁ, ভেঙে যায়, ডুবে যায়। কাঁচা বাড়িতে বাস না পাকা বাড়িতে? পাকা বাড়ি বলতে এই তো ভাঙা দেয়াল, এই তো ভাঙা ঘর, এরকম আছে। এই তো এই কটা সিঁড়ি ডুবে গেছিল, ওই নিচে থেকে অত দূর পর্যন্ত ডুবে। এখন কি দেখছেন জল? জল কমেছে। তাহলে কি এখন বিপদ রয়েছে বলে মনে করছেন? এখন তো ভাবছি যে না, এর পরে যদি ওপরে জল হয় তখন তো জল বাড়বেই। তো আপনাদের এই যে জল বেড়ে যাওয়া, আপনাদের কি ঘরের মধ্যে জল ঢুকে হ্যাঁ যাওয়া? হ্যাঁ, আমাদের ঘরে জল ঢুকে যায়, এইখানটাতে আমাদের নদীঘাটে গোটাটাই সব ডুবে যায়। কতটা ভয়ের মধ্যে থাকেন আপনারা জল পানি? আমাদের প্রচুর ভয় হয়, আমরা ঘর ছেড়ে ওই জিম ঘরে চলে যাই। কাউন্সিলর দাদা ওইখানটায় আশ্রয় করে দিয়েছে, আমরা ওইখানটাতেই থাকি। অনেক সাধারণ মানুষ জানতে চাইছে যে দ্বারকেশ্বর নদীর জল কতটা, কি বলবেন এখন কতটা জল রয়েছে? এখন এবার কতটা জল রয়েছে আমরা কি করে বলবো বলুন তো? এত দূর পর্যন্ত জল হলেই আমাদের ঘর ছাড়তে হয়, মানে সিঁড়ির ধাপগুলো পর্যন্ত জল উঠে গেলে আমাদের ঘর ছাড়তে হয়। তার আগে এই নিচেই যারা আছে তাদেরকে আগে চলে। আরামবাগ থেকে সুমন চন্দ্রের সাথে প্রদ্যুৎ গুহর রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ, কিন্তু সেই সুস্বাস্থ্যর জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা। ভাবছেন ভেজালের যুগে নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন? চিন্তা নেই, নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার। এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার। উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার। শুধু তাই নয়, মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত, তাই চিন্তার কোনো কারণ নেই। এখানে যাবতীয় ধরনের রক্ত, মলমূত্র, কফ, সুগার, থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট, তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে। সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স-রে সুবিধা।
ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট। মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো? পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম SBI ATM এর একদম কাছে। ও হ্যাঁ, বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে। তাহলে আর দেরি কিসের? আরও বিশদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে 7718110120 অথবা 9641610330 94826060 অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে, পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম SBI ATM এর একদম সন্নিকটে। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।